হারাম মানে কি? আমার বিয়েতে সাক্ষী হিসাবে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। একজন পুরুষ সাক্ষী দেনমোহরের পরিমাণ খেয়াল করেননি, কিন্তু বাকি সব কথা তিনি শুনেছেন। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর তিনি দেনমোহরের পরিমাণ জানতে চেয়েছেন। প্রশ্ন হলো, আমার বিয়ে শুদ্ধ হয়েছে কি না। বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমুসলিম সবার জন্য উন্মুক্ত থাকে। সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করেন। মসজিদে অমুসলিমদের প্রবেশাধিকার দেওয়ার বিধান কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমার বিয়েতে সাক্ষী হিসাবে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। একজন পুরুষ সাক্ষী দেনমোহরের পরিমাণ খেয়াল করেননি, কিন্তু বাকি সব কথা তিনি শুনেছেন। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর তিনি দেনমোহরের পরিমাণ জানতে চেয়েছেন। প্রশ্ন হলো, আমার বিয়ে শুদ্ধ হয়েছে কি না। তিনি বিয়ের একটা অংশ শুনেননি। এখন আমাদের করণীয় কি জানিয়ে আমার চিন্তামুক্ত করবেন। বিয়েতে সাক্ষীদেরকে যেটি শুনতে হবে সেটা হলো প্রস্তাব এবং সম্মতি। পাত্র এবং পাত্রীপক্ষের প্রস্তাব এবং সম্মতি, এই দুটি জিনিস যদি শুনতে পান সাক্ষীরা, তাহলে সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। এর পাশাপাশি বিবাহের যে আরও আনুষঙ্গিক আলাপচারিতা আছে, যেমন মহর কত ধার্য হলো, তারপর বিবাহে মহর কতটুকু নগদে দেওয়া হচ্ছে, কতটুকু বাকিতে দেওয়া হচ্ছে, এরকম বিষয় আশয় ইত্যাদি এগুলো শোনা এগুলো আবশ্যক নয়। শুধু প্রস্তাব এবং সম্মতি এই দুইটাকে শোনা সাক্ষীদের জন্য আবশ্যক। সে যদি শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আনুষঙ্গিক কথা না শুনলেও বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। এমনকি মহর যদি কোনো কারণে আগদের সময় উল্লেখ নাও করা হয়, তারপরে কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যায় এবং মহর অটোমেটিক ধার্য হয়ে যায়। মহরের মিছিল বা এ ধরনের মেয়েদের তাদের পরিবারে যে পরিমাণ মহর হয়ে থাকে ওই পরিমাণ মহর অটোমেটিক ধার্য হয়ে যায়। অর্থাৎ বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মহর কত ধার্য করা হয়েছে সেটা নিজ কানে শোনাটা, আগদের অনুষ্ঠানে বসে শোনাটা সাক্ষীর জন্য আবশ্যক নয়। ইদানিং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে করণীয় কি? ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আমাদের প্রত্যেককেই সচেতনতা তো বাড়াতে হবেই। আমাদের দেশটাকে যেভাবে আমরা বাগাড়ে পরিণত করেছি, আমরা নিজের ঘরের আশপাশটাকে আমরা ভালো রাখি না। নিজের জানলা দিয়ে বাইরে ময়লাটা ফেলে দিয়ে যে আমার শোয়ার ঘরটা তো ভালো আছে, তারভাবে যেখানে যায় পড়ুক, তাতে আমার কি আসে যায়। দিন শেষে ওটা যে আমাকেই তার জন্য সাফারার হতে হবে, সেটা আমরা হয়তো অনেকে চিন্তাও করি না। এই যে দায়িত্ব জ্ঞানহীনতা, এই যে অমুসলিম সুলভ আচরণ, সেটি কিন্তু আমরা অনেকেই করে থাকি। বিধায় যার পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি। ঘরে ঘরে ডেঙ্গু রোগী এবং মানুষ সাফারার হসপিটালে যেতে হচ্ছে এবং অনেকে আইসিইউ সিসিউতে যেতে হচ্ছে, অনেকে সেখান থেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, অনেকে লাখ লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে। এই রোগটা রীতিমতো এখন মহামারীর আকার ধারণ করেছে আমাদের দেশে। অতএব আমাদের আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমাটবদ্ধ হতে না দেওয়া, আশপাশের ড্রেন নালা ইত্যাদি এগুলোকে নিজেদের উদ্যোগে পরিষ্কার করার জন্য চেষ্টা করা, মশারি ব্যবহার করা এবং অন্যান্য সতর্কতার যে উপায়গুলো আছে সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে আমাদের গণ ইস্তেগফার করা দরকার, কারণ এই ধরনের ব্যাধিগুলো অনেক সময় আমাদের নিজেদের অপরাধ, আমাদের গুনাহ, আমাদের স্বেচ্ছাচারী জীবনযাপনের কারণে অনেক বেশি হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, গণ ইস্তেগফার করা দরকার। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমুসলিম সবার জন্য উন্মুক্ত থাকে। সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করেন। মসজিদে অমুসলিমদের প্রবেশাধিকার দেওয়ার বিধান কি? মৌলিকভাবে অমুসলিমরা মুসলমানদের মসজিদে প্রবেশ করাটা কোনো নিষিদ্ধ বা নাজায়েজ বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তার জীবদ্দশাতেই অন্য ধর্মাবলম্বীরা অনেকে প্রবেশ করেছেন, এমন বিভিন্ন হাদিস কিন্তু পাওয়া যায়। এমনকি সহিহ বুখারীতে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটা সময় তিনি ইসলাম গ্রহণ করেননি, তাকে কিন্তু বন্দী হিসাবে যখন আনা হয়েছে অমুসলিম অবস্থা, তাকে কিন্তু মসজিদেই রাখা হয়েছিল। অতএব মসজিদে অমুসলিমদের প্রবেশ করলে মৌলিকভাবে সেটা কোনো হারাম বা নাজায়েজ বিষয় না। বিশেষ করে ইসলামকে বোঝার জন্য, মুসলমানদেরকে উপলব্ধি করার জন্য যদি তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেওয়া হয়, সেটা তারা আসতে পারে এবং সেটা করা যেতে পারে। এবং সেখানে তারা খুতবা শোনা বা মুসলমানদের কৃষ্টি কালচারকে দেখা বা মুসলমানদের শিক্ষাগুলোকে উপলব্ধি করার সুযোগ তারা পাবেন। অতএব সে সুযোগ দেওয়াটা মৌলিকভাবে দর্শনীয় কোনো বিষয় না। তবে মসজিদের যে আদব শিষ্টাচার সেটা লক্ষ্য রাখতে হবে। সেখানে অমুসলিম মেয়েরা যদি আসে
তারা কি ড্রেস আপ মেনটেন করে আসবে সেটা গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার মসজিদগুলোতে অমুসলিম মেয়েরা মসজিদে আসলে যে কোনো ড্রেস আপে ঢুকতে পারে, এই জন্য তাদেরকে বোরকার মতো একটা গাউন টাইপের পোশাক দেওয়া হয়, যে যারা ঢুকতে চান তারা সেটা পরে তারপরে ভিতরে ঢুকবেন, এবং মেয়েদের সাইডে মেয়েরা, ছেলেদের সাইডে ছেলেরা যাবেন, এই সুযোগটা রাখা হয়। অতএব এভাবে রাখা যেতে পারে। কিন্তু আমরা অনেক দেশে জানি যে দেশগুলোতে মসজিদের কোনো আবহ নেই, সেখানে নিছকই সেটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে। এরকমটি করা উচিত নয়। মসজিদের ন্যূনতম আদব এটা বজায় রাখা উচিত। এটাকে শুধুই পর্যটন স্পটে বা টুরিস্ট স্পটে পরিণত করা উচিত নয়। হারাম মানে কি? নিষিদ্ধ বিষয় বোঝানোর জন্য হারাম শব্দ বলা হয়। আবার শুনি হারাম মাস, মসজিদুল হারাম। একটি টেলিভিশন চ্যানেলে এক আলোচক বলেছেন, দুই হারামের উচ্চারণগত পার্থক্য আছে। উচ্চারণগত পার্থক্যটা অর্থসহ বুঝিয়ে বলবেন প্লিজ। দেখুন, হারাম মানে নিষিদ্ধ, আবার হারাম মানে সম্মানিত। মসজিদুল হারাম মানে হলো সম্মানিত মসজিদ। হারাম মাস, আশহুরে হরম মানে হলো সম্মানিত মাসসমূহ। তাহলে একদিকে আমরা হারাম শব্দের অর্থ দেখতে পাচ্ছি নিষিদ্ধ, আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হারাম শব্দের অর্থ সম্মানিত। এই দুই হারামের মধ্যে কোনো হা বা যে বর্ণটি আছে, এই হা অক্ষরটির উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বড় হা ছোট হা এরকম কোনো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা। বাংলা যেরকম প এবং ফ, এ দুটার মধ্যে পার্থক্য আছে। ব এবং ভর মধ্যে পার্থক্য আছে। বাবা এবং ভাবা দুই জিনিস। তো এখানে হারাম অর্থ সম্মানিত, আবার হারাম অর্থ নিষিদ্ধ, এই দুইটার মধ্যে হা বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বড় হা ছোট হার? উত্তর হলো না, এই বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই বড় হা, অর্থাৎ হারাম। কণ্ঠনালী থেকে যেটিকে আমরা উচ্চারণ করি সেই হাই একটাই হা, বর্ণ একটাই, কিন্তু অর্থ দুইটা। এখন প্রশ্ন হতে পারে যে একই শব্দের বিপরীতমুখী অর্থ কিভাবে হয়, বা দুইটা অর্থ কিভাবে হয়? মূলত এখানে অর্থ একটাই, সেটা হলো হারাম শব্দের অর্থ সম্মানিত। এটা হলো মূল অর্থ। এখন কথা হলো যে তাহলে নিষিদ্ধ কিভাবে হয়? এর উত্তর হলো যে কোনো কাজ বা যে কোনো বিষয় যখন নিষিদ্ধ মনে করা হয়, সে নিষিদ্ধ মনে করা হয় এই জন্য যে যিনি এটাকে নিষেধ করেছেন তার সম্মানের কারণে, তিনি সম্মানীয় ব্যক্তি বা সত্তা হওয়ার কারণে তার নিষেধকে নিষিদ্ধ মনে করে সেটাকে মেনটেন করা হয়, সেটার উপরে আমল করা হয়। অর্থাৎ নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ কাজ, এটাকে মেনটেন করাটা নিষেধাজ্ঞা আরোপকারী ব্যক্তির সম্মানার্থেই হয়। সেজন্য ওই নিষিদ্ধ বিষয়কেও হারাম বলা হয়। অর্থাৎ নিষিদ্ধটা এটা একটা রেসপেক্টেড জায়গা থেকে নিষিদ্ধ মনে করা হয়। ধরুন কেউ একজন আপনাকে বলল এটা নিষেধ, যে বলেছে তার আসলে নিষেধাজ্ঞাকে আপনি কোনোভাবেই আমল নিতে রাজি নন, বা আমল নেওয়ার মধ্যে কোনো ব্যক্তি নন। ধরুন রাস্তার উপর হঠাৎ করে কেউ একদিন এসে বললো যে আজ থেকে এটা নিষেধ, এটা দেশে করা যাবে না, সবাই নিশ্চয় হাসাহাসি করবে, তার এই নিষেধাজ্ঞাকে কেউ মানবে না, পাত্তা দিবে না। তো এটা আসলে নিষেধাজ্ঞা না। যদি কোনো বিষয়কে নিষেধাজ্ঞা হিসাবে মানুষ মানে, পালন করে, আমলে নেয়, তখন তার মানে হলো যিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার সম্মানার্থেই এই নিষেধাজ্ঞার সীমানাটাকে ডিঙানো হয় না, অতিক্রম করা হয় না। তো নিষিদ্ধ বস্তুকে হারাম বলা হয় মূলত ওই নিষেধাজ্ঞা আরোপকারীর প্রতি সম্মানার্থেই। অতএব হারাম শব্দের মূল অর্থ হলো সম্মান। মসজিদে হারাম সম্মানিত মসজিদ। হারাম কাজ মানে নিষিদ্ধ কাজ। এই যে নিষিদ্ধ কাজকে হারাম কাজ বলা হচ্ছে, সেটা কেন? কারণ হলো এটা হলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার প্রতি সম্মানার্থে, তার প্রতি রেসপেক্ট থাকার কারণেই এটাকে নিষিদ্ধ করা হচ্ছে, যেটা করা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিধায় এটা হারাম। এই যে আল্লাহর প্রতি রেসপেক্ট থেকে যেটা করা হচ্ছে না, সেটাকেই হারাম বলা হচ্ছে। নিষিদ্ধ বলা হলেও সেটাও মূলত সম্মান প্রদর্শনের খাতিরেই কিন্তু আমরা মেনটেন করে চলেছি, সে অর্থেও এটাকে নিষিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ এখানে নিষিদ্ধ হলেও সেখানে সম্মান প্রদর্শনের একটা দিক আছে, সে অর্থে বা সেই দিক থেকেই কিন্তু সেটাকে হারাম বলা হয়। তো এজন্য একই শব্দের অর্থ কখনো নিষিদ্ধ হয়, আবার কখনো সম্মানিত হয়, কখনো মূল অর্থটাই হয়, আবার কখনো
মূল অর্থের আলোকেই নিষিদ্ধ অর্থটি ব্যবহার করা হয়। এর বাইরে ছোট হা দিয়ে যে হারাম হয়, যেটাকে হাওয়াজ বলা হয়, বা ছোট হা আমরা যেটাকে বলি, সেই ছোট হা দিয়ে হারাম যেটাকে বলা হয় সেটা হলো অনেক অর্থই হয়। তোমাদের থেকে একটা অর্থ হলো ত্রিভুজ, ত্রিভুজ টাইপের আপনার বড় কোনো প্রাসাদ, ভবনের নকশা, এগুলোকে হারাম বলা হয়। আর এর বাইরে আল হারাম এই শব্দটি হাদিসে এসেছে বার্ধক্যজনিত যে কষ্ট বা মানুষের বয়োবৃদ্ধ হওয়ার যে অবস্থা, সেটাকে হারাম বোঝানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই। এবং ওয়াল হারাম, এই হারাম বলতে বার্ধক্যের যে কষ্ট বা বার্ধক্যের যে বয়স, যে বয়সে গেলে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয়, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এরকম অবস্থা থেকে, অর্থাৎ বার্ধক্যের সেই অবস্থা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন। তো হারাম শব্দের অর্থ বার্ধক্যের সেই সর্বশেষ অবস্থা বা করুণ পরিণতি বা কঠিন অবস্থা, সেটাকে হারাম বলা হয়। আবার হারাম শব্দের আরো অন্যান্য অর্থও আছে, কিন্তু হারাম শব্দটি সম্মানিত, এটি হলো মূল অর্থ, এবং নিষেধাজ্ঞার অর্থ বোঝানো হয় বা নিষেধ অর্থে ব্যবহার করা হয়।